একটি আদিম মানব সদৃশ প্রাণী গভীর ঘুমে মগ্ন। হঠাৎ একটি ঈগল এসে তাকে ধরে নিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু ঈগলের থেকে সে নিজেকে রক্ষা করে। ঈগল থেকে রক্ষা পেয়ে সে দাঁড়িয়ে হাঁটা শুরু করে। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখে একটি ঈগল তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। এবার সে দেখতে পায় একটি ঈগল একটি মাছ ধরে উড়ে যাচ্ছে। সে ঈগলটিকে অনুসরণ করতে শুরু করে। এই দৃশ্যটি তার মধ্যে নতুন করে ভাবনার উদ্রেক করে। সে দিগন্তের দিকে তাকিয়ে থাকে এবং তার মনে যেন কোনো নতুন চিন্তা বা ধারণার উন্মেষ ঘটে। সে দৃঢ়তার সাথে সামনের দিকে হাঁটতে শুরু করে। সে পুনরায় আকাশের দিকে তাকায় এবং দেখতে পায় সেই ঈগলটি একটি মাছ নিয়ে তার সামনে এসে পড়ে। 56 শেষ পর্যন্ত ঈগলটি তার সামনে মাছটি ফেলে দেয়। এরপর সে মাছটি দেখে এবং একটি গাছের ডাল থেকে ছাল দিয়ে ঢেকে খাবারটি নিয়ে আসে। ঈগলটি একটি মাছ নিয়ে উড়ে যায়। আদিম মানবটি তার দিকে তাকিয়ে থাকে এবং তার মনে কিছু একটা ভাবনা তৈরি হয়। মানবটি বুঝতে পারে যে মাছটি ঈগলের বাসা থেকে এসেছে। সে ঈগলের বাসার দিকে তাকিয়ে থাকে। ঈগলটি তার বাসায় আসে এবং মাছটি বাসায় থাকা ডিমের পাশে রাখে। এই দৃশ্য দেখে আদিম মানবটি আরও বেশি করে ঈগলের বাসটি লক্ষ্য করে এবং সে উপলব্ধি করে যে মাছটি খাবার হিসেবে ব্যবহৃত হয়। ঈগলটি ডিমের দিকে মনোযোগ দেয় এবং তার শিকারের প্রতি মনোযোগ কমে যায়। আদিম মানবটি গাছের উপরে উঠতে শুরু করে এবং ঈগলের বাসায় পৌঁছায়। সে সেখানে ডিম ও মাছটি দেখতে পায়। আদিম মানবটি মাছটি হাতে নিয়ে দেখে এবং তার মধ্যে এক নতুন উপলব্ধি তৈরি হয়। আদিম মানবটি ঈগলের বাসা থেকে পাওয়া মাছটি খাচ্ছে। সে মাছটি দেখে এবং তার মধ্যে একটি নতুন অনুভূতি বা উপলব্ধি জন্মায়। মানবটি বুঝতে পারে যে ঈগলটি কোথায় মাছ শিকার করে। সে একটি নদীর ধারে যায় এবং ঈগলটিকে দেখতে পায়। ঈগলটি নদীর ধারে গাছের ডালে বসে আছে। ঈগলটি শিকারের জন্য উড়ে আসে এবং নদীর মধ্যে থেকে লাফিয়ে ওঠা একটি মাছকে ধরে ফেলে। এই দৃশ্যটি মানবটি পর্যবেক্ষণ করে এবং তার মনে নতুন কৌশল শেখার আগ্রহ তৈরি হয়। আদিম মানবটি ক্লান্ত হয়ে গাছের ডালে বসে থাকে এবং তার পাশ দিয়ে ঈগলটি উড়ে চলে যায়। সে ঈগলের শিকারের পদ্ধতি দেখে বিস্মিত হয়। ঈগলটি মানবটির সামনে দিয়ে উড়ে যায় এবং তার দিকে তাকিয়ে থাকে। মানবটি তার মনে করে যে সেও এখন শিকার করতে পারে। ঈগলটি মানবটির কাছ থেকে তার খাবার কেড়ে নেয়। মানবটি তার দিকে তাকিয়ে থাকে এবং তার মনে এক ধরনের হতাশা এবং রাগ তৈরি হয়। মানবটি তার নিজের অক্ষমতা উপলব্ধি করে এবং বুঝতে পারে যে সে নিজে সরাসরি ঈগলের মতো উড়তে বা শিকার করতে পারে না। হঠাৎ তার মাথায় একটি নতুন বুদ্ধি আসে। সে বুঝতে পারে যে তাকে শিকারের নতুন পদ্ধতি বের করতে হবে। এই অংশটি তার চিন্তাভাবনার প্রতিফলন। মানবটি এমনভাবে অভিনয় করে যেন সে নিজেই একটি ঈগল এবং শিকারের জন্য উড়ছে। এটি তার কল্পনা এবং নতুন কৌশল উদ্ভাবনের ক্ষমতাকে তুলে ধরে। সে লাফিয়ে একটি গাছের উপর ওঠে, যা তার উদ্ভাবনী ক্ষমতাকে বোঝায়। মানবটি নদীর কাছে যায় এবং পানির নিচে গিয়ে মাছ ধরার চেষ্টা করে। সে বুঝতে পারে যে ঈগলের মতো উপর থেকে শিকার করা তার জন্য সম্ভব নয়, তাই সে পানির নিচে গিয়ে মাছ ধরার চেষ্টা করে। 53 শেষ পর্যন্ত পানির নিচে মাছ ধরতে গিয়ে সে একটি বিশাল সাপ দেখে ভয় পেয়ে যায়। এই ঘটনাটি তার জন্য একটি নতুন বিপদ এবং চ্যালেঞ্জ তৈরি করে। আদিম মানবটি পানির নিচে মাছ ধরতে গিয়ে একটি সাপের মুখোমুখি হয় এবং ভয় পেয়ে দ্রুত পানি থেকে উঠে আসে। সে নদী থেকে উঠে আসে এবং হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। তার শিকারের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সে তার সীমাবদ্ধতা উপলব্ধি করে। হতাশ হয়ে চারিদিকে তাকাতে তাকাতে সে দেখতে পায় যে শকুনের একটি দল একটি মৃত পশুর মাংস খাচ্ছে। এটি তাকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। মানবটি খুব মনোযোগ দিয়ে শকুনের দলটিকে পর্যবেক্ষণ করে। সে দেখতে পায় যে শকুনরা খুব দ্রুত এবং আগ্রাসীভাবে মাংস খাচ্ছে। এই দৃশ্যটি তার মধ্যে মাংস খাওয়ার প্রতি আগ্রহ তৈরি করে। মানবটি বুঝতে পারে যে শিকারের জন্য শক্তি এবং কৌশল দুটোই প্রয়োজন। সে শকুনের দলটির কাছে যেতে থাকে এবং তার চোখে নতুন একটি দৃঢ়তা দেখা যায়। আদিম মানবটি একটি গাছের ডাল হাতে নিয়ে শকুনের দলের কাছে যায়। এটি তার মধ্যে নতুন আত্মবিশ্বাস এবং দৃঢ়তার পরিচয় দেয়। সেই গাছের ডাল দিয়ে শকুনগুলোকে আঘাত করে এবং তাড়িয়ে দেয়। এটি তার শারীরিক শক্তি এবং বুদ্ধি ব্যবহারের প্রমাণ। শকুনগুলো চলে যাওয়ার পর মানবটি একটি মৃত পশুর মাংসের দিকে তাকিয়ে থাকে। সে একটি পাথর হাতে নেয় এবং সেটির ধার পরীক্ষা করে। এটি হাতিয়ার ব্যবহারের প্রথম ধাপ। মানবটি দুটি পাথরকে একে অপরের সাথে ঘষা দেয় এবং ধারালো একটি হাতিয়ার তৈরি করে। এরপর সে হাতিয়ারটি দিয়ে মৃত পশুর মাংস কাটে। আদিম মানবটি তার কাঁধে একটি বড় পশুর মাংসের টুকরা নিয়ে যাচ্ছে। তার মুখের ভাব আত্মবিশ্বাসী এবং সন্তুষ্ট। এটি বোঝায় যে সে এখন সফলভাবে শিকার করতে সক্ষম হয়েছে।
সে একটি বড় পাথরের উপরে বসে মাংস খাচ্ছে। তার খাওয়ার ভঙ্গি স্বাভাবিক এবং আরামদায়ক। হঠাৎ একটি প্রজাপতি তার মুখের সামনে দিয়ে উড়ে যায়। মানবটি অবাক হয়ে প্রজাপতিটির দিকে তাকিয়ে থাকে। তার মুখে এক ধরনের আনন্দ এবং কৌতূহলের অভিব্যক্তি দেখা যায়। একটি ঈগল উড়ে আসে এবং মানবটির পাশ দিয়ে চলে যায়। মানবটি ঈগলটিকে দেখে হাসে। তার মুখে এখন কোনো ভয় বা হতাশা নেই, বরং একটি নতুন ধরনের উপলব্ধি ও আত্মবিশ্বাস দেখা যায়। আদিম মানবটি একটি গাছের ডাল হাতে নিয়ে শকুনের দলের কাছে যায়। এটি তার মধ্যে নতুন আত্মবিশ্বাস এবং দৃঢ়তার পরিচয় দেয়। সে গাছের ডাল দিয়ে শকুনগুলোকে আঘাত করে এবং তাড়িয়ে দেয়। এটি তার শারীরিক শক্তি এবং বুদ্ধি ব্যবহারের প্রমাণ। শকুনগুলো চলে যাওয়ার পর মানবটি একটি মৃত পশুর মাংসের দিকে তাকিয়ে থাকে। সে একটি পাথর হাতে নেয় এবং সেটির ধার পরীক্ষা করে। এটি হাতিয়ার ব্যবহারের প্রথম ধাপ। মানবটি দুটি পাথরকে একে অপরের সাথে ঘষা দেয় এবং ধারালো একটি হাতিয়ার তৈরি করে। এরপর সে হাতিয়ারটি দিয়ে মৃত পশুর মাংস কাটে। আদিম মানবটি সূর্যাস্তের সময় মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। দৃশ্যটি একটি শান্তিপূর্ণ এবং সফল দিনের সমাপ্তি নির্দেশ করে। সূর্য অস্ত যায় এবং রাতের আকাশ দেখা যায়, যা তার সামনে নতুন একটি চ্যালেঞ্জের প্রতীক। রাতের আকাশে একটি ধূমকেতু দেখা যায়। এটি মানবজাতির মধ্যে জ্ঞান এবং কৌতূহলের উন্মেষকে নির্দেশ করে। মানবটি দাঁড়িয়ে রাতের আকাশ এবং ধূমকেতুটিকে দেখতে থাকে। তার মুখের অভিব্যক্তি থেকে বোঝা যায় যে তার মনে নতুন করে কোনো প্রশ্ন বা চিন্তাভাবনার উদ্রেক হয়েছে।